মহামায়া কোথায় তুমি? আরে গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু করে দাও। কি যে করো তোমরা ভেতরে? গায়ে হলুদের তত্ত্ব এসে গেছে, এদিকে তোমাদের পাত্তা নেই। সুলক্ষণা কোথায়? বাবা, বাহ বাহ। বলছি যে অন্নদা, লক্ষ্মী এরা সব কোথায়? অন্নদা বিধবা, শুভ অনুষ্ঠানে ওকে থাকতে নেই। আর লক্ষ্মী বরণডালা সাজাচ্ছে। ফুল দিদি, এই যে বরণডালা। বাহ, বরণডালাটা সাজানো খুব সুন্দর হয়েছে। এই যে লক্ষ্মী, বলছি তোমার সেই বামদেব ঠাকুরটি কোথায়? সে কি গেছে না আছে? আপনাকে তো আগেও বলেছি, আজকের এই শুভ দিনে বামদেব ঠাকুরকে চলে যাওয়ার কথা আমি বলতে পারবো না। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, থাকুক। কিন্তু খেয়াল রেখো, বিয়ের আসরে উনি যেন না আসেন। ওনার দূরে দূরে থাকাই ভালো। সব মিটে গেলে কাল সকালে লোক দিয়ে আমি রেলের টিকিট কাটিয়ে ওই বামদেবকে রেলগাড়িতে তুলে দেওয়ার ব্যবস্থা করব। যাই ওদিকটা দেখি। হে মা বিপত্তারিণী, বামদেব ঠাকুর যেন বিজয়ের মাকে রাজি করাতে পারে। মা, মাগো, আজ আমি এক বিশেষ প্রার্থনা নিয়ে তোমার কাছে এলাম। ধরে নাও হয়তো এটাই আমার তোমার কাছে শেষ চাওয়া। আমার মেয়েটার বিবাহ সম্পন্ন হতে চলেছে। তোমার কাছে আমার একটাই প্রার্থনা মা, মেয়েটার বিয়েটা যেন নির্বিঘ্নে মিটে যায়। আমি জানি মা, সুলক্ষণার বিয়েতে শত বাধাবিঘ্ন ঘটতে চলেছে। বামদেবের ইঙ্গিত আমাদের আগেই দিয়েছেন এবং তার বিধানও দিয়েছেন। কিন্তু মা, আমি জানি না আমি তা কতটা পালন করতে পারবো। আমি চাইলেও পরিবারের সকলে তো তা চায় না। আমার স্বামী, পুত্র যে ঈশ্বরে বিশ্বাস করে না মা, তারা যে তোমাকেও মানতে চান না। তুমি তাদের নিজ গুণে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। আজ বামদেব অন্নদারা ছেলের বাড়ি যাবে, তারা যেন সফল হয় মা, সফল হয়। বামদেব তো স্বয়ং মা তারার বেটা, সে যেন তাদের বোঝাতে পারে। বিজয়ের মাকেও যদি বুঝিয়ে রাজি করতে পারে তোমার এই মন্দিরে সিঁদুর দান করানোর জন্য, তাহলেও হয়তো একটা সুরাহা হবে। দেখো, সুলক্ষণার বিয়েটা যেন নির্বিঘ্নে হতে পারে, কোনো বাধা বিঘ্ন যেন না ঘটে। এই আমার তোমার কাছে প্রার্থনা মা, এই আমার তোমার কাছে প্রার্থনা। মা, মা গো, এই কি হয়ে গেল মা? তাহলে কি বামদেবের আশঙ্কায় ঠিক? তবে তবে কি লেখা আছে আমার মেয়েটার কপালে? কি? আর কখন যাব আমরা? বেলা যে বাড়ছে। এত অস্থির হোস না বাবা, ছেলের বাড়ি থেকে এখনো গায়ে হলুদের তত্ত্ব আসেনি। ছেলের মা নিশ্চয়ই ওইসব নিয়েই ব্যস্ত আছে। হ্যাঁ হ্যাঁ ঠাকুর, এখন ওখানে গেলে ভালো করে কথা বলা যাবে না। আগে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে পাত্রে বাড়ির লোকজন এই বাড়িতে আসুক, তখন পাত্রে বাড়িও খালি থাকবে, আমরা ফাঁকায় ফাঁকায় যাব। এটাই ঠিক হবে রে বাবা, ফুল দিদি বলেছেন আমাদের ঠিক সময় খবর দেবে। কি রে মেয়ে, তুই তুই এখন এখানে? মা পাঠালো। আসলে আমি এখন অধিবাসে বসবো তো, তাই মা বলল অধিবাসে বসার আগে বড়দের সবাইকে প্রণাম করে অনুমতি নিতে হয়। বড় ভালো আচার করতে হয়,
একেবারে সেই ধাতি পেয়েছে, বড় সুলক্ষণা মেয়ে। এই মেয়ের কোনো ক্ষতি হতে পারে না গো। সৌভাগ্যবতী করে মা, সৌভাগ্যবতী। এ আমি কি বললাম? এ কেমন কথা বেরোলো আমার মুখ থেকে? কেউ বুঝুক বা না বুঝুক, আমি তো বুঝতে পারছি এই মেয়ের সিঁদুর দান যদি মায়ের মন্দিরে না ঘটে তাহলে যে অনর্থ ঘটে যাবে। ফুল কাকিমা, তোর ভালো হোক, মঙ্গল হোক। তুই দেখবি তোর আগামী জীবন খুব সুখের হবে। আমার অধিবাসে তুমিও এসো না গো ফুল কাকিমা। না রে মা, আমি যেতে পারবো না। আমি তো বিধবা, বিধবাদের শুভ কাজে থাকতে নেই। ফুল কাকিমা, স্বামী না থাকলে কি মেয়েদের জীবনের সব শুভ শেষ হয়ে যায়? মারে, তুই যে অনেক বড় কথা বলে ফেললি রে মা। আজ না হোক কাল এই সমাজে সুচেতনা জাগবে, আর সেই দিন মেয়েরা তাদের স্ব অধিকার ফিরে পাবে রে মা। দেখে রাখিস। সুলক্ষণা, তুই ঠাকুরপোকেও প্রণাম করে নে। লক্ষ্মী তো তোর সাথেই আছে। থাক থাক থাক, মা বিপত্তারিণী তোমার মঙ্গল করুন, তোমাকে সব বিপদ থেকে রক্ষা করুন। ফুল কাকিমা, আমি এখন আসি। এখন ভালোই ভালো ছেলের মাকে রাজি করাতে পারলে সব সমস্যা মিটে যাবে। অন্নদা দিদি, এই মেয়ের কোনো ক্ষতি হওয়া উচিত নয় গো। মেয়ে কেন তার বাপের পাপ কর্মের কর্মফল ভোগ করবে গো? অন্নদা, তোমরা এবার বেরিয়ে পড়ো। সুব্রত আর তার বাবা এখন ওদিকে ব্যস্ত আছে। ছেলের বাড়ি থেকেও গায়ে হলুদের তত্ত্ব চলে এলো বলে। এসো, আমার সঙ্গে এসো। আমি তোমাদের খিড়কির দরজা দিয়ে বাইরে বের করে নিয়ে যাচ্ছি। এসো। চলো চলো দেখি। এই যে মহামায়া, ওদিকে কোথায় গিয়েছিলে? ওদিকে তো খিড়কির দরজা। আর তোমার সেই সাধু বাবা আর নাটোরের আত্মীয়রা কোথায়? তাদের দেখছি না তো। কোথায় তারা? ওরা অন্নদারা তো এদিকে ওদিকেই আছে। আমিও তো ওদেরকে খুঁজতেই এদিকে এসেছিলাম। থাক, ওদের আর খুঁজতে হবে না। ওদের কথা না ভেবে নিজের মেয়ের বিয়ের কথাটা ভাবো। এদিকে এসো। মহামায়া, তুমি সত্যিই জানো না ওরা কোথায়? না না না, মানে আমি তো। থাক, কৈফিয়ত দিতে হবে না। এসো। উনি কি কিছু সন্দেহ করলেন? উনি সবটা জেনে ফেললে যে আমার মেয়েটার বড় ক্ষতি হয়ে যাবে। মা বিপত্তারিণী, মেয়েটার ভালোর জন্য স্বামীকে আমি মিথ্যে বললাম। আমায় ক্ষমা করো মা। মেয়েটাকে রক্ষা করো মা, রক্ষা করো। মা